হচ্ছে আমাদের রাজের কাজের গাঁথনির কাজ। আপনারা হয়তো সহজ পদ্ধতিতে এভাবেও গাঁথতে পারেন। আগে বালু ভাঙবেন, বালু ভাঙার পরে ইট সাজিয়ে দেবেন। ইট সাজিয়ে দেওয়ার পরে বালুর গ্যাপে গ্যাপে আপনি বালু দিতে পারেন। সহজভাবে এই বুদ্ধি হয়তো আপনাদের সহজ হবে, ঝামেলা মুক্ত। আগে বালু ভেঙে বালু দিয়ে ইট গেঁথে দেবেন। ইট গেঁথে দেওয়ার পরে গ্যাপে গ্যাপে আপনি বালু দিয়ে ছিদ্র বন্ধ করে দেবেন। এটা হলো আপনার সহজ বুদ্ধি। এফিলেও আপনি দিতে পারেন। এখন আমার গাঁথার কাজ চলতেছে, দেখতে থাকেন আপনারা, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আইডিটা সবাই ফলো দিয়ে অবশ্যই রাখবেন, তো আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তুমি দেখে আনে আইছি আমরা কিছু বুঝুটাইতে আছি। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগতেছে আমার গাঁথা এবং গাঁথনির কাজ, সেটা কমেন্ট করে জানাবেন। খুব বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সেন্টারিং করতেছি। আমার দুলাভাই আছে, সেও খুব বৃষ্টিতে ভিজতেছে, আর আমরা মজা নিতেছি। এই হলো বাইরের সাইড, বাইরে সব কমপ্লিট, ভিতরের কাজ বাকি আছে। কিছু সেন্টারিং এর কাজ করতেছি, করব। কিছুটা কাজ হয়েছে আর কিছুটা বাকি আছে, দেখতে থাকেন আপনারা। আর আমার বেয়াই এখন জালনার সাইডে টপের সানসাইডের মাপ নিতেছে। কিভাবে মাপ নেয় সেটা আমি বেয়াইকে বলতেছি। বেয়াই আমাকে বলল 4.5 ফুট। এটা জালনার বাইরের আউট সাইডের টপের সানসাইডের মাপ দিতেছে। দেখেন, আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে সেন্টারিংয়ের কাজ শুরু করেছি এবং কাজ শেষের পথে। সারা রাত বর্ষা হয়েছে, তাই সকালেও বর্ষা প্রচুর, তাই আমরা এখন আজকে কাজ করতে পারতেছি না। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো বৈঠকখানার ছাদের সেন্টারিং আমরা করেছি, খুব সুন্দরভাবে করেছি আমরা কাজগুলো। দেখতে থাকেন আপনারা, এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন, এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার আইডিটা সবাই ফলো দিয়ে রাখেন। এই দেখেন, 3 রুমের সেন্টারিং করেছি, খুব সুন্দরভাবে সেন্টারিং করা হয়েছে। এই পাশেও জালনা, এই পাশে জালনা, 2টা জালনা, এই পাশে একটা, 3টা, 3 রুমে টোটাল 4টা জালনা করা হয়েছে। আর এই পাশে করেছি বৈঠকখানা সিঁড়ির বসার জন্য। এই দেখেন, প্রচুর বর্ষা হয়েছে।